যে ডিফেন্সটা কয় ধরনের হয়, ডিফেন্সের প্রকারভেদ এখানে যখন করি অ্যাক্টিভ ডিফেন্স যেগুলো বলি, এটা আজকে অনেকের জন্য নতুন, অন্য শব্দগুলো আমরা শুনলে এটা কিন্তু নতুন, হ্যাঁ, একটু মনোযোগ দিবেন। প্রথমটা হচ্ছে অ্যানোয়েন্স। এটা খুব পপুলার একটা ফিচার। ফিচারটা হচ্ছে কি, একটা হানিপট করে রাখা, হানিপট তো বুঝি, মানে ফাঁদ পেতে রাখা। তুমি আমাকে অ্যাটাক করো, অ্যাটাক করে তাকে ডিফারেন্ট একটা সার্ভারে রিডাইরেক্ট করে দেয়া। তো হ্যাকার মনে করতেছে কি, সে টার্গেটে পৌঁছে গেছে, কিন্তু আসলে তাকে ডাইভার্ট করে অন্য জায়গায় পৌঁছে দিছে, যেটার কারণে তার হচ্ছে প্রচুর সময় কস্ট এগুলো নষ্ট হয়। কিন্তু তার কোনো কিছু হ্যাক ভ্যালু থাকে জিরো। হ্যাক ভ্যালু জিরো মিনস হচ্ছে সে কোনো কিছু গেইন করতে পারে না। এটাকে বলা হচ্ছে অ্যানোয়েন্স, ঠিক আছে। এটাকে বলা হচ্ছে কি, ইনভলভস ট্র্যাকিং এ হেডার, ট্র্যাকিং এ হেডার হ্যাকার, মানে হ্যাকারকে ট্র্যাক করা। সেজন্য আমি ছেলেপেলেদেরকে সবসময় পড়ানোর সময় বলি, বা এখনো বলছি সবাইকে, যে আমরা যখন কোনো টুলস এর ব্যবহার শিখবো, তখন মানে খুব পাকাপোক্ত হওয়ার আগেই বিভিন্ন নেটওয়ার্কে অনেকে কি করি, ঝাঁপাই পড়ি ট্র্যাক করার জন্য। আমি নিজেকে পণ্ডিত মনে করলে হবে না, কারণ হচ্ছে আমার চেয়ে বড় পণ্ডিত কিন্তু সাইবার স্পেসে বসে আছে। সো যার কারণে দেখা যায় কি, আমি যদি এগুলোকে করার চেষ্টা করি, ওরাও কিন্তু কোনো একটা প্রসেস করে রেখেছে, যাতে আমি মনে করি, আমি মনে করছি আমি জিতছি, আসলে আমি জিতনি। তো এদের কাজ হচ্ছে, এটাকে বলা হচ্ছে, এই ডিফেন্সটাকে বলা হয় অ্যানোয়েন্স, অর্থাৎ তাকে লিড করা অন্য একটা ফেক সার্ভারের দিকে, এবং তাকে ওটা নিয়ে বিজি থাকতে দেয়। এটা যখন সে কাজ করে, এটা হচ্ছে চোর ধরার পদ্ধতি আর কি। চুরি করতে অ্যালাউ করা, কিন্তু সেটা ডিফারেন্ট একটা জায়গায়, এবং যেহেতু ট্র্যাক করছে ওকে কেউ, তাকে ওখানে ফাঁদে ফেলে ধরা। এটাকে বলা হচ্ছে অ্যানোয়েন্স। এরপর হচ্ছে অ্যাট্রিবিউশন। অ্যাট্রিবিউশন হচ্ছে, এটাকে রিভার্স রিভার্স বলতে পারি। রিভার্স বলতে এটা বোঝানো হয়, যখন বলা হয় ইন্ট্রুডার কোন একটা পথ দিয়ে তো আমার মেশিনে ঢুকছে, রাইট, ওই একই পথ দিয়ে যারা ডিফেন্স করছে তারাও ওর ওর কাছে পৌঁছে যাওয়া। বোঝা গেছে? সেটা হচ্ছে কিছু টুলস আছে যারা উল্টা অ্যাটাকারকে ট্রেস করে তার বাসা পর্যন্ত পৌঁছে যেতে পারে। এটাকে বলা হয় কি, অ্যাট্রিবিউশন। অর্থাৎ অ্যাটাকারকে সে আইডেন্টিফাই করবে, আইডেন্টিফাই করার জন্য কিছু টুলস আছে, সে টুলস দিয়ে সে কি করবে, ওকে ব্যাকলগ করে ওর জায়গায় পৌঁছে যাবে। তো আমরা এটা অনেক সময় এরকম বলি, ইন্ট্রুডার ইন্ট্রুডার যে পথ ব্যবহার করে আমার কাছে পৌঁছে, আমি ঠিক ওই একই পথ ব্যবহার করে আমি ওর কাছে পৌঁছবো। বুঝে গেছে? আমি একটা মুভি দেখেছিলাম কোন এক সময়, আমি মুভির নাম মনে নাই। কোন একটা সিস্টেম কেউ হ্যাক করছে। তো এখন যে ডিফেন্সে আছে, সে কিন্তু বুঝতেছে হ্যাক হচ্ছে, কিন্তু কোনোভাবে বন্ধ করতে পারতেছে না। আবার এই মেশিনটাকে সে লাইভ থেকে কি করতে পারতেছে না, অফও করতে পারবে না। তখন সে চালাকি করে কি করলো, উল্টা একটা ভাইরাস ফাইল ওখানে, যেখান থেকে সে ডেটাগুলো হ্যাকার চুরি করতেছে ওর চোখের সামনে, ওই ফোল্ডারে একটা কি দিয়ে দিল, প্যাচ দিয়ে দিল। তো ওই প্যাচ সহ কি হয়ে গেছে, হ্যাকারের মেশিনে সেটা চলে গেছে। তার মানে কি হইলো, হ্যাকারের বাড়ি পর্যন্ত সে পৌঁছে গেল। কারণ সে চিন্তা করছে আমি বন্ধ করতে পারতেছি না, বাট আমি এমন একটা জিনিস করি যাতে এই জিনিসটাও সে নিয়ে যায়। ঠিক আছে, এটাকে আমরা এই প্রসেসটাকে আমরা বলছি অ্যাট্রিবিউশন। এটা করাটা এই দুটোর মিশ্রণ। এটা হচ্ছে একটা মোস্ট কন্ট্রোভার্সিয়াল বলা হচ্ছে, এটাকে বলে হ্যাকব্যাক। ঠিক আছে, এটা উল্টা অ্যাটাকারের হ্যাকারের মেশিনের মধ্যে ঢুকে সবকিছু ডিলিট করে দেয়। এটা হচ্ছে রিভেঞ্জ অনেকটা। ঠিক আছে, এবং এই পুরো প্রসেসটাই লিগ্যাল বলা হয়। কারণ আপনার মেশিনে যেমন আরেকজনের ঢুকার অনুমতি নাই, তেমনি আরেকজনের মেশিনে আপনার ঢুকার অনুমতি নাই, রাইট। সেক্ষেত্রে বোথ দ্য প্রসেস, বোথ দ্য স্টেপস ইজ আর কনসিডার্ড ইলিগাল, এটা বলা হচ্ছে। সো নর্মালি ডিফেন্স, অ্যাক্টিভ ডিফেন্সের মধ্যে অ্যানোয়েন্স আর অ্যাট্রিবিউশনটা বেশি ইউজ হয়। আর হিট ব্যাক হইলে বা ওই রিভেঞ্জ ব্যাক হইলে সেটা হচ্ছে অ্যাটাক বলা হয় আর কি। এটাকে আমরা ট্রিপল এও বলি অনেক সময়। এটা ডিফেন্সের ক্ষেত্রে ট্রিপল এ।